হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ প্রাইভেট হোম থেকে আমি জাহিদ। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি হাজির হয়েছি আমার সম্পূর্ণ নতুন একটি ভিডিও, অক্সিলারি ভার্ব এট এ গ্ল্যান্স। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আর কোনো কথা নয়, আমরা শুরু করি আমার আজকের সেশন অক্সিলারি ভার্বস এট এ গ্ল্যান্স। আমরা জানি ইংলিশ গ্রামারের সবচেয়ে সহজ যতগুলো টপিকস রয়েছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব স্টুডেন্টস দেখে নিই অক্সিলারি ভার্ব কি। আমরা জানি অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব কোনো বাক্যে বসে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে, এজন্য এটাকে বলা হয় হেল্পিং ভার্ব। এর আরেকটা নাম কি? হেল্পিং ভার্ব, রাইট? অন্য কথা যদি আমরা বলি, যে ভার্ব কোনো বাক্যের মধ্যে বসে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সহযোগিতা করে। তো দেখে নিই অক্সিলারি ভার্বের প্রকারভেদ। অক্সিলারি ভার্বকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। এক, প্রাইমারি অক্সিলারি, দুই, মডাল অক্সিলারি। তো আমরা আজকে কথা বলছি প্রাইমারি অক্সিলারি নিয়ে। তো প্রাইমারি অক্সিলারিকে আবার তিনটি মেইন ভাগে ভাগ করা যায়। প্রাইমারি প্রথম ভাগটার কথা আমরা বলতে পারি ভার্ব টু বি, অর্থাৎ বি ভার্ব। ভার্ব টু বি মিনস বি ভার্ব। তো বি ভার্ব কি? হোয়াট ইজ বি ভার্ব? আমরা অক্সিলারি ভার্বের কথা বলছি, আবার বি ভার্বের কথা বলছি। বি ভার্ব কি? তো স্টুডেন্টস তোমাদের কাছে জানাচ্ছি যে বি ভার্ব হচ্ছে সেই সকল অক্সিলারি ভার্ব, আবার বলছি বি ভার্ব হচ্ছে সেই সকল অক্সিলারি ভার্ব যারা কোনো বাক্যের মধ্যে বসলে এর পরে যে ভার্বটি আসে তার সাথে সম্বন্ধ আইএনজি ফর্ম যোগ করা হয়। তো দেখি এই বি ভার্ব, বি ভার্বের প্রকারভেদ যদি বলি, এর যদি ফর্মটাকে আমরা বলি, আমরা দুভাবে বি ভার্ব ব্যবহার করতে পারি। এক, অ্যাফার্মেটিভ। তো বি ভার্বের অ্যাফার্মেটিভ ফর্মগুলো আমরা দেখে নিচ্ছি। দেখে নিই আমাদের বি ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম। বি ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম যেটা, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বেইং। এছাড়াও আরও একটি অ্যাফার্মেটিভ ফর্ম আমরা ব্যবহার করতে পারি, শ্যাল বি অথবা উইল বি। এবার আসি নেগেটিভ ফর্মে। যদি আমরা কোনো বাক্য নেগেটিভ ফর্মে এই বি ভার্বগুলো ব্যবহার করি, তখন আমরা এটা কীভাবে ব্যবহার করি? অ্যাম নট, ইজ নট, আর্নড, ওয়াজ নট, ওয়ার নট। আমরা যদি লং ফর্মে বলি অ্যাম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, আর নট। তাহলে এই হলো আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এছাড়াও আমরা বি ভার্বের যদি অন্য কোনো ফর্মের কথা বলি, তাহলে শুরুতেই বি ভার্বের মেইন কাজ কি? কোনো বাক্যে বসে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা করে। তা আমরা বি ভার্বকে অন্যভাবে বলতে পারি বি ভার্বকে ব্যবহারের ক্ষেত্র কি? বি ভার্বের ব্যবহারের ক্ষেত্র দুটি জায়গায় আমরা দেখতে পাই। এক, কন্টিনিউয়াস, দুই, ইনডিফিনিট। তাহলে কি বলছি? এক হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। কি কন্টিনিউয়াস হতে পারে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস ফর্মটাকে আমরা যদি ডিটেলস আকারে বিস্তারিত বলি, তাহলে বলি প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ বি ভার্ব। প্রোগ্রেসিভ হয়তো শব্দটা তোমাদের কাছে অনেকের কাছে নতুন মনে হতে পারে। তো আমরা দেখে নিই আসলে এই প্রোগ্রেসিভটা কি। প্রোগ্রেসিভটা হচ্ছে বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এই যে ফর্মটা রয়েছে এটাকে আমরা বলবো প্রোগ্রেসিভ। তাহলে প্রোগ্রেসিভটা কি? সচরাচর বি ভার্ব বসলে তার পরে যে ভার্বটা বসে, প্রিন্সিপাল ভার্বটি বসে, তার সাথে আইএনজি যোগ হয়, এটি স্বাভাবিক। এই স্বাভাবিক রূপটাকে বলছি আমরা প্রোগ্রেসিভ। তাহলে প্রোগ্রেসিভ তিন ধরনের। এক, প্রেজেন্ট প্রোগ্রেসিভ। প্রেজেন্ট প্রোগ্রেসিভ কি? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখতে হবে প্রোগ্রেসিভ মিনস কন্টিনিউয়াস। হতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আদারওয়াইজ ফিউচার কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যখন অ্যাম, ইজ, আর এর সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেটাকে আমরা বলবো প্রেজেন্ট প্রোগ্রেসিভ। তো আমরা দেখে নিচ্ছি প্রেজেন্ট প্রোগ্রেসিভ। আমরা ছোট্ট করে যদি বলি আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে অ্যাম বি ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম
এটা সবসময় প্রেজেন্ট টেন্সেই ব্যবহার হয়। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের সাথে V1 প্লাস আইএনজি, তো এটাকে বলছি আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। নেক্সট পাস্ট প্রোগ্রেসিভ। পাস্ট প্রোগ্রেসিভ বি ভার্বের যে পাস্ট ফর্ম রয়েছে ওয়াজ ওয়ার, বি ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, এই বি ভার্বের পাস্ট ফর্মের সাথে যখন মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম যোগ করব তখন সেটাকে বলবো আমরা পাস্ট প্রোগ্রেসিভ। পাস্ট প্রোগ্রেসিভ। তো দেখি আমরা যদি এই বাক্যটাকেই চেঞ্জ করে দিই, আমরা যদি পাস্টে লিখি বাক্যটাকে তাহলে কি দেখতে পাবো যে যেখানে এম ছিল সেখানে ওয়াজ, তাহলে এটা হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, বি ভার্বের পাস্ট ফর্ম, বি ভার্বের পাস্ট ফর্ম প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এর অর্থ হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ। আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। এরপরে আসি ফিউচার প্রোগ্রেসিভ। ফিউচার প্রোগ্রেসিভ, ফিউচার ফর্মে আমাদের যে বি ভার্বগুলো ব্যবহার হয়ে থাকে এই বি ভার্বের সাথে যখন মূল ভার্বের আইএনজি ফর্মটা যোগ করব তখন সেটাকে আমরা বলবো ফিউচার প্রোগ্রেসিভ। মনে থাকবে তো, ফিউচার প্রোগ্রেসিভ। তো দেখে নিই, ঠিক আমরা এই বাক্যটাকে চেঞ্জ করব না, শুধু সাবজেক্ট এবং অক্সিলারি বি ভার্বটাকে চেঞ্জ করে দেখছি। তাহলে আই, সেক্ষেত্রে শ্যাল ইউজ করব, আই শ্যাল বি, আই শ্যাল বি, আই শ্যাল বি প্লাস V1 প্লাস আইএনজি, প্লাস V1 প্লাস আইএনজি। আই শ্যাল বি ইটিং রাইস, আই শ্যাল বি ইটিং রাইস। সেক্ষেত্রে আমরা এইটাকে বলবো প্রেজেন্ট, সরি এটাকে বলবো ফিউচার প্রোগ্রেসিভ, ফিউচার প্রোগ্রেসিভ। নেক্সট বি ভার্বের অন্য একটি ফর্ম যেটা আমরা দেখি সেটা হচ্ছে সচরাচর প্যাসিভ, এটাকে বলা হয় প্যাসিভ ফর্ম, বি ভার্বের প্যাসিভ ফর্ম। তো বি ভার্বের প্যাসিভ ফর্মটা কি? বি ভার্বের প্যাসিভ হচ্ছে যখন কোনো বি ভার্বের সাথে, দ্যাট মিনস এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এর সাথে যখন কি যোগ করব আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যুক্ত করব। কি যোগ করব? যখন আমরা বি ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম যুক্ত করব তখন সেটাকে আমরা বলবো বি ভার্বের প্যাসিভ ফর্ম। তো বি ভার্বের প্যাসিভ ফর্ম সচরাচর এটা কি প্যাসিভ ভয়েসে দেখতে পাবো আমরা। আচ্ছা দেখি আমরা যদি বি ভার্বের এই প্যাসিভ ফর্মগুলো লক্ষ্য করি তাহলে বি ভার্বের প্যাসিভ ফর্ম মূলত তিন ধরনের: প্রেজেন্ট প্যাসিভ, পাস্ট প্যাসিভ, ফিউচার প্যাসিভ। তাহলে সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে নিই। ওকে, আচ্ছা দেখি আমাদের উদাহরণে আমরা যদি বলি যে রাইস ইজ ইটেন বাই মি, সেক্ষেত্রে আমরা লিখতে পাবো বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট প্যাসিভ, বি ভার্বের প্রেজেন্ট প্যাসিভ ফর্ম। নেক্সট বি ভার্বের পাস্ট প্যাসিভ ফর্ম, সেক্ষেত্রে পাস্টে যদি আমরা লক্ষ্য করবো তাহলে কি করব? তাহলে আমরা যদি এক্ষেত্রে দেখি যে বি ভার্বের যে পাস্ট ফর্ম রয়েছে এইটাতে রাইস ওয়াজ ইটেন বাই মি, রাইস ওয়াজ ইটেন বাই মি, রাইস ওয়াজ ইটেন বাই মি। সেক্ষেত্রে আমরা দেখছি বি ভার্বের পাস্ট ফর্মের সাথে পাস্ট পার্টিসিপল, তাহলে বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল, দ্যাটস মিনস বি ভার্বের প্যাসিভ ফর্ম। তো এইটাকে আমরা বলছি যখন কি ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে বলবো আমরা বি ভার্বের পাস্ট প্যাসিভ ফর্ম। আর প্রেজেন্ট প্যাসিভ কোনগুলো? এম, ইজ, আর, যখন কোনো বাক্যে এম, ইজ, আর থাকবে, যখন কোনো প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর থাকবে এবং এরপরে সচরাচর প্যাসিভ ভয়েসে কি হয়? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই ফর্মটাকেই আমরা বলবো বি ভার্বের প্যাসিভ ফর্ম। নেক্সট ফিউচার, এটি হচ্ছে ফিউচার প্যাসিভ। ফিউচার প্যাসিভ মিনস শ্যাল বি বা উইল বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, শ্যাল বি অথবা উইল বি এর সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি আমরা দেখি সেম সেন্টেন্স
rice will be eaten by me. Rice will be eaten by me. তাহলে will be plus মূল ভার্বের past participle form, that is be ভার্বের passive form, be ভার্বের passive form. তাহলে কোন প্যাসিভ? ফিউচার প্যাসিভ, shall be plus shall be বা will be plus মূল ভার্বের past participle form, এটি হলো মূল be ভার্বের ফিউচার প্যাসিভ ফর্ম। তো নেক্সট আমরা যদি এটাকে রাইট ফর্ম ভার্বে দেখি, যে আমরা তো সবসময় দেখি V1 V2 V3 V4, এই যে ভার্বের যে 6টা রূপ আমরা দেখতে পাই, যদি আমরা এই বি ভার্বটাকেই এইভাবে ভার্বের এই ফর্মগুলোতে ফেলি, বি ভার্বটাকে কী করবো, যদি ভার্বের ফর্মগুলোতে ফেলি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো সেক্ষেত্রে বি, আমরা কি কথা বলছি বি ভার্ব নিয়ে, বি ভার্ব নিয়ে, বি ভার্ব, তাহলে এর বেসটা হচ্ছে বি ভার্বের বেস ফর্মটা হচ্ছে বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। এটাকে যদি আমরা রাইট ফর্ম ভার্বের দিকে রূপে দেখি বা তুলনা করি, তাহলে দেখতে পাবো এর প্রেজেন্ট ফর্ম, তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম am is are, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে যদি দেখি আমরা was were, বি ভার্বের past form was were, বি ভার্বের past form been, বি ভার্বের past participle form being, তাহলে বি ভার্বের ing ফর্ম। এটাকে আমরা যদি তাহলে কি দেখতে পেলাম, বি বেস ফর্ম, am is are ভার্ব প্রেজেন্ট ফর্ম, was were past form, been past participle form এবং being